বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মধুমিতার সন্তানের মৃত্যুর দায় এবার সরাসরি রেহানের ঘাড়ে চাপানো হয়েছে। হাসপাতালের করিডোরে একের পর এক অভিযোগ, পুলিশের উপস্থিতি আর পরিবারের সামনে রেহানের অপমান, সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। কিন্তু এই ঘটনার পেছনে কি সত্যি রেহানের কোনো হাত আছে, নাকি আবারও কেউ তাকে ফাঁসানোর জন্য নতুন ষড়যন্ত্রের জাল বুনেছে? আর সেই সত্য উদ্ঘাটন করতে এবার মাঠে নামবে রূপাই। হাসপাতালের করিডোরে তখন থমথমে পরিবেশ। অপারেশন থিয়েটারের দরজা খুলতেই মধুমিতাকে স্ট্রেচারে করে বাইরে আনা হয়। মধুমিতার চোখে জল, মুখে অসহায়ত্বের ছাপ। ঠিক তখনই একজন সিনিয়র ডাক্তার সকলের সামনে জানিয়ে দেন, জটিলতার কারণে শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যেই কান্নায় ভেঙে পড়ে মধুমিতা। কিন্তু কান্নার মাঝেও সে আঙুল তুলে রেহানের দিকে তাকিয়ে বলে, এই সব কিছুর জন্য দায়ী রেহান। কথাটা শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। সৌম্য সঙ্গে সঙ্গে রেগে উঠে রেহানের দিকে তাকিয়ে বলে, আমি জানতাম তুই কোনো না কোনো বিপদ ডেকে আনবি। এবার একটা নিরপরাধ শিশুর মৃত্যুর দায়ও তোর ঘাড়ে। কাকিমণি তখন সুযোগ বুঝে আগুনে ঘি ঢালতে শুরু করে। সে সবার সামনে বলতে থাকে, এতদিন সবাই রেহানকে ভালো মানুষ ভাবত, কিন্তু আজ সত্যিটা বেরিয়ে এসেছে। রেহান হতবাক হয়ে যায়। সে বারবার বলতে থাকে, আমি কিছুই করিনি, আমি ওই রোগীর কাছে যাইনি, আমি কোনো ইনজেকশন দিইনি। কিন্তু তার কথা কেউ শুনতে চায় না। হাসপাতালের সুপারও জানিয়ে দেন যে রোগীর বক্তব্য অনুযায়ী রেহানের নাম ব্যবহার করেই একজন ডাক্তার সেই ইনজেকশন দিয়েছিল। এদিকে রূপাই সবকিছু চুপচাপ পর্যবেক্ষণ করছিল। তার মনে হচ্ছিল পুরো ঘটনার মধ্যে কোথাও একটা বড় গরমিল আছে, কারণ সে জানে রেহান এমন কাজ কখনোই করতে পারে না। রূপাই তখন সিদ্ধান্ত নেয়, যেভাবেই হোক আসল অপরাধীকে খুঁজে বের করবে। অন্যদিকে মধুমিতা নিজের কেবিনে ফিরে গিয়ে গোপনে ফোন করে একজন অচেনা ব্যক্তিকে। সে নিচু গলায় বলে, সবকিছু পরিকল্পনা মতোই হয়েছে, এখন শুধু রেহানকে পুরোপুরি ভাসানো বাকি। ফোনের ওপাশ থেকে রহস্যময় কণ্ঠ ভেসে আসে, চিন্তা করো না, এবার ওর বাঁচার কোনো পথ থাকবে না। রাতের দিকে রূপাই হাসপাতালের সিসিটিভি ফুটেজ খোঁজার চেষ্টা করে। অনেক কষ্টে এক নিরাপত্তা রক্ষীর সাহায্যে সে কিছু ফুটেজ দেখতে পায়। সেখানে দেখা যায় একজন ছোট চুলের ডাক্তার রোগীর কেবিনে ঢুকেছিল, কিন্তু তার মুখ স্পষ্ট দেখা যায় না। তবুও রূপাই লক্ষ্য করে সেই ব্যক্তির হাতে একটি বিশেষ ব্রেসলেট ছিল। পরদিন সকালে রূপাই সেই ব্রেসলেটের সূত্র ধরে তদন্ত শুরু করে। হাসপাতালের কয়েকজন নার্সের সঙ্গে কথা বলার পর সে জানতে পারে, এমন ব্রেসলেট সাধারণত হাসপাতালের কেউ পরে না, বরং বাইরের একজন চিকিৎসক কয়েকদিন আগে সেটি পরে এসেছিল। এদিকে পুলিশও হাসপাতালে এসে তদন্ত শুরু করে। এক অফিসার সরাসরি রেহানকে জিজ্ঞাসাবাদ করেন। রেহান বারবার নিজের নির্দোষতার কথা বললেও প্রমাণের অভাবে পরিস্থিতি তার বিরুদ্ধে যেতে থাকে। পরিবারের অনেকেই তখন তার থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করে। রেহানের মা কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমার ছেলে ভুল করতে পারে, কিন্তু কারোর ক্ষতি করতে পারে না। মায়ের কথা শুনে রেহানের চোখেও জল চলে আসে, কিন্তু সে বুঝতে পারে এবার শুধু কান্না নয়, সত্যিটা প্রমাণ করতেই হবে। অন্যদিকে কাকিমণি ভীষণ অস্থির হয়ে পড়ে, কারণ রূপাই যে তদন্ত শুরু করেছে সেটা তার জন্যও বিপদের কারণ হতে পারে। সে বারবার মধুমিতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এবং জানতে চায় সবকিছু নিয়ন্ত্রণে আছে কিনা। সন্ধ্যের দিকে রূপাই একটি বড় তথ্য পেয়ে যায়। হাসপাতালের পুরনো রেজিস্টারে সে এমন একটি নাম খুঁজে পায় যার সঙ্গে সেই রহস্যময় ডাক্তারের যোগসূত্র রয়েছে। আর অবাক করার বিষয় হলো, সেই নামটি আগে কাকিমণির ফোনের কল লিস্টেও দেখা গিয়েছিল। এই তথ্য হাতে পেয়ে রূপাই বুঝে যায়, পুরো ঘটনাটা শুধু মধুমিতার ষড়যন্ত্র নয়, এর পেছনে আরও বড় কোনো চক্র কাজ করছে। সে সিদ্ধান্ত নেয় এখনই কাউকে কিছু বলবে না, আগে সব প্রমাণ এক জায়গায় জড়ো করতে হবে। এদিকে মধুমিতা মনে করতে থাকে যে তার পরিকল্পনা সফল হয়ে গেছে, কিন্তু সে জানে না রূপাই ইতিমধ্যেই এমন এক সূত্র পেয়ে গেছে যা খুব শিগগিরই তার সব মিথ্যে ভাষা করে দিতে পারে। গল্পের একেবারে শেষ মুহূর্তে দেখা যায় রূপাই নিজের ফোনে সেই রহস্যময় ডাক্তারের একটি ঝাপসা ছবি জুম করে দেখছে, আর ছবির এক কোণে এমন একটি চিহ্ন দেখতে পায় যা দেখে সে চমকে ওঠে, কারণ সেই চিহ্নটি সে এর আগেও দেখেছে কাকিমণির গোপন ডায়েরির একটি পাতায়। তখন রূপাই ধীরে ধীরে বলে ওঠে, এবার সব সত্যি সামনে আসবে, রেহানকে আর কেউ ফাঁসাতে পারবে না। আর ঠিক তখনই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা কাকিমণি সব কথা শুনে ফেলে। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়, কারণ সে বুঝতে পারে তার বহু বছরের গোপন রহস্য এবার প্রকাশ পাওয়ার পথে। কাকিমণির হাত থেকে পানির গ্লাসটা প্রায় পড়ে যাচ্ছিল। দরজার আড়ালে দাঁড়িয়ে সে রূপাইয়ের শেষ কথাগুলো শুনে বুঝে গেল